আপনার আমার দেহের ক্ষয় আছে, বিনাশ আছে, আপনার রুহটা যখন ওপারে যাবে আপনার আমার জন্য কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তো হবে। আল্লাহ তো বলেছে, এদিকে তাকান, বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের বেশি করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখো, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নিবে, খুবই কুইকলি নিবে। বোঝেন আমার কথা? কিন্তু এই পৃথিবীতে তো আপনার মনের খবর আমি পাই না, আমার মনের খবর আপনি পান না, কিন্তু উপারটা এমন একটা জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুসিনা মা ফিস সুদূর। আপনার অন্তরের সবকিছু সেদিন ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যে আলোচনাটা আপনি শুধু খেয়াল করেন, আপনার অন্তরেরটা পর্যন্ত সবকিছু কি করা হবে? প্রকাশ করা হবে। কি করা হবে? আল্লাহ বলেছেন শুধু এখানেই শান্ত নয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করেছেন, সেটাও আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি দেখবেন সরিষা পরিমাণ মন্দ কাজ করেছেন, সেটাও আপনার সামনে তুলে ধরা হবে, এটা আপনি দেখতে পাবেন। সূরা ইনফিতরে ঢুকে দেখেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই যুবক তোমরা শোনো, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তোমরা অন্যায় করে ঢাকতে পারো, অপরাধ করে ঢাকতে পারো, পার পেয়ে যেতে পারো, কিন্তু ওপারটা তোমার জন্য এত ভয়ঙ্কর হবে। তোমার কবরটা যখন ওপেনিং করা হবে কাল হাসরের ময়দানে, তুমি আমি আমরা যা করেছি, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কর্ম তোমার সামনে, প্রত্যেকে কে কি করেছে আর করেনি, প্রত্যেকটা তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তোমরা কোথায় আছো? কি নিয়ে ব্যস্ত আছো? যাকে নিয়ে ব্যস্ত আছো তারা তোমার কি জানো? যাকে তুমি ফলো করছো, যার সংস্কৃতিকে তুমি লালন করছো, তারা তোমার কত বড় এগেনিস্ট পার্টি তুমি সেটা জানো? জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমানকে ফলো করে চুল কাটছো, আজকে তুমি বেঈমানকে ফলো করে তুমি দাড়িতে স্টাইল করেছো, স্টাইলিস্ট ভাবে তুমি দাড়ি রেখেছো। বেঈমানকে ফলো করে সবচেয়ে বড় জঘন্য কথা তুমি যেটা করেছো, সেটা তুমি জিন্স প্যান্টকে আপন করে নিয়েছো। আমি যদি আজকে বলি, তোমরা হয়তো মনে করবা হুজুর কি মনে করে আমাদেরকে কথাগুলো বলছে। আমার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা। আমার কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কি করে বানাইছি? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহ আমাদেরকে তোমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। সুবহানাল্লাহ। তার দলিল নেবেন, আমি দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। খেয়াল করছেন বিষয়? খেয়াল করবেন, আমার বিষয়গুলো কোট করে নেন। এটা হচ্ছে সূরা 3 এর কথা। 3 ওয়াজ করতেছেন আল্লাহ, সূরা ইনফিতরের মধ্যে ওয়াজ করতেছেন। আর সূরা 3 কি বলতেছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে নাকি সুন্দর করে বানাইছে। আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর, তোমাদের কাছে জামা সুন্দর, তোমাদের কাছে অবকাঠামো সুন্দর, তোমাদের কাছে ওই যে নদী সুন্দর, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আজকে আমরা সুন্দর আছি? নাই। কেন নাই? আমাদের সৌন্দর্য কে বিনষ্ট করলো? আমাদের সৌন্দর্যকে বিনষ্ট করেছে দুইটা জায়গা। কয়টা জায়গা? আমাদের এই সৌন্দর্যকে কে নষ্ট করেছে? একটা হলো বেঈমান কাফেরেরা। কারা? একটা হলো বেঈমান কাফেরেরা, আর আরেকটা কারা জানেন? আরেকটা হলো শয়তান।
বেঈমান কাফের যেমন আপনার আমার প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আজকে আমরা যত অন্যায় করছি, অপরাধ করছি, সবগুলো বেঈমানকে ফলো করে শয়তানের উস্কানিতে। কিন্তু সবচেয়ে মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা সত্যিকারের মুমিন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে হাজার চেষ্টা করলো মুমিন পবিত্র কাজ থেকে মুমিনকে আটকাতে পারে না শয়তান। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা ব্রেইনে ঢুকাচ্ছেন তো? কি বলেছে আল্লাহ? আমাদেরকে সুন্দর করে বানাইছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। এবার আসেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ কয় বান্দা আমি তোমার জন্য তোমাদের একটা মন মতো রাস্তা আমি খুলে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো রাস্তাটা তোমাকে দিয়েছে, ওপেনিং করে তুমি সেই রাস্তার মধ্যে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে তুমি এটার মধ্যেই তোমার পরিপূর্ণ জীবনটাকে তুমি খুঁজে পাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে কি আমরা সেই পথে আমরা হাঁটছি? ইহুদিদের দেখানো পথে, বেঈমান কাফেরদের দেখানো পথে। বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য বলেছে কে? আরো জোরে বলেন না, বলেছে কে? আল্লাহ। এখন আপনি শত্রুর সাথে যদি বাস করেন, আপনার চিরস্থায়ী ঠিকানাটাও তো শত্রুর সাথেই হবে। কোথায় হবে? জাহান্নামে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় হবে? এবার আসেন, আমি আপনাদেরকে কি বলতে চাই, এই যে পোশাকটা কত জঘন্য জানেন? এই যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, মেয়েরা যে টাকনোর নিচে পোশাকটা, টাকনোর উপরে পোশাকটা পরে, মেয়েরাটা থাকার কথা একেবারে আমার দিকে তাকান। আমি আয়াতটা তেলাওয়াত করেছি আজকে ওই রকম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটাকে বেগানা পুরুষকে দেখায়ও না, তোমরা পর্দায় থাকো। নারীরা কি পর্দায় না পর্দার বাইরে? বাইরে। কথা বলেন, ভিতরে না বাইরে? বাইরে। নারীদের পর্দা হলো, এদিকে তাকান, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা। কি করা? ঢেকে রাখা। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা। আর পুরুষের, নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, ঠিক তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ। নারীর জন্য যেমন পর্দা ফরজ, পুরুষের জন্য তেমনি পর্দা ফরজ। এদিকে যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার দিকে তাকাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আমার বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিছি। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাকওয়ার পোশাকটা হবে কেমন? যেই পোশাকটা পরা একজন মুসলমান পুরুষের জন্য ফরজ। এটা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় তাহলে সে হারাম কাজ করে ফেললো। ইচ্ছে করে যারা হারামকে, হালাল কাজকে, ফরজ কাজকে বর্জন করে, এর চেয়ে জঘন্য আর অপরাধ কিছু হতে পারে? এদিকে তাকান। এবার ফরজটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন এসেছে উপর দিয়ে পোশাকটা থাকবে, এবার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, আপনার উপর দিয়ে থাকবে নাভি বরাবর। উপর দিয়ে থাকবে কি বরাবর? নাভি বরাবর। কোনো ভাবেই কিন্তু এটা নাভির নিচে যেতে পারবে। উপর দিয়ে থাকবে নাভির বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। নিচে দিতে থাকবে কোথায়? এই কন্ডিশনে পোশাক পরা, এটা আপনার আমার জন্য ইমানদার পুরুষ হিসাবে আমাদের জন্য ফরজ। কেউ যদি, রাসূল বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না, ভালোবাসে না। যারা অহংকার করে করে উপর দিক দিয়েও নাভির নিচে, নিচের দিক দিয়েও টাকনোর নিচে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসটা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ দেখেন কত, আল্লাহ বলতেছে সূরা ইনফিতরে, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আমি তোমাদেরকে সুন্দর করে বানায়া পৃথিবীতে পাঠিয়েছি, তোমাদেরকে আরো বেশি সুন্দর রাখার জন্য আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি। এখন যেই পোশাক পরার পরেও তুমি তোমার লজ্জাস্থানকে ঢাকতে পারোনি, যেই পোশাক পরার পরে একজন পুরুষ, মুসলমান পুরুষ, সে তার লজ্জাস্থানকে ঢাকতে পারেনি, সে উলঙ্গ পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, বডি দেখা যায়, রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে, সেই নারী হলো উলঙ্গ নারী। সেটা কখনোই পোশাক পরিহিত নারী হতে পারে। এখন আমি, আমার মূল শুরুটা ছিল এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি কি বলতে চাইছি, যে এখন আর আমরা ইসলামের রঙে রঙিন হই, আমরা রঙিন হয়েছি বিধর্মীদের রঙে। কার রঙে?
বিধর্মীদের রঙে। এখন বিধর্মীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আর মুসলমানদের মধ্যেই মুত্তাকি হবে, এই মুত্তাকিনদের জন্য বরাদ্দ উইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্য বরাদ্দ জান্নাত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমি আসার সময় দেখছি অনেক ছেলেরা হাঁটাহাঁটি করে কিন্তু মাহফিলে আসে নাই। কিছু ছেলে এসে মাহফিলে বসছে না, বসছে কিনা? ওই ছেলেগুলো আর এই ছেলেগুলোর মধ্যে পার্থক্য কত জানেন? এদিকে তাকান, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না, বাস্তবতা শুনে নাও। এই তে সুন্দর করে একটা হাসি দিছে, হাসিটা দিয়ে এতে মাথাটা নিচের দিকে করে ফেলছে, তার মনে কিটা ঢুকছে কে? শোনো আমি কি বলি, শোনো, এগুলো তোমাদের জানার দরকার। এই তোমারে তো আমি দুনিয়ার কাজ করতে নিষেধ করি নাই, আল্লাহও তোমাকে দুনিয়ার কাজ করতে নিষেধ করে নাই। তুমি দুনিয়ার সময় দুনিয়ার কাজ করো, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আল্লাহর গোলামির সময় হয় তখন ফাঁকে ফাঁকে গোলামিটাও করো, তাহলেই তুমি দুনিয়াতেও হবে পরিপূর্ণ, আখিরাতে হবে নিয়ামতে পরিপূর্ণ। ঠিক কিনা বলেন? যারা আসলো এবং যারা আসলো না তাদের মধ্যে পার্থক্য, যারা মসজিদে আজান দিলে আসলো এবং আসলো না, যারা দান করলো এবং করলো না তাদের মধ্যে পার্থক্য। শুধু এই জায়গা না, মানে প্রত্যেকটা ধর্মীয় কাজে যারা আসলো এবং আসলো না তাদের পার্থক্যটা এমন, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। আল্লাহু আকবার বলেন না। ওয়াজ এগুলো শিখেন। এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি। দৃশ্য নূরের গতি গোটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। এই সূর্যটায় 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। এই সূর্যের আলো অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, আমরা সহ্য করতে পারি না? পারি। হিট স্ট্রোকে অনেকে মারা যায় না? গত বছর কি মারা যায় নাই? খেয়াল করেন, আমি আগেই বলেছি আমি অসংখ্য অগণিত মানুষের জন্য কাঙ্ক্ষিত নই, কারণ আমি জানি চিরস্থায়ী ফয়সালায় উত্তীর্ণ হবে থোড়া থোড়া অল্প অল্প মানুষ, আর ম্যাক্সিমামই জাহান্নামে যাবে। এই জন্য আমি কখনোই, আমি চাই মনোযোগী পার্সন, অমনোযোগী উদাসীন আমার দরকার নাই। এত দূর থেকে সূর্যের আলো আসে, সইতে পারি না। কিয়ামতের ময়দানে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য, ডিরেক্টলি থাকবে মাথার উপরে। এক একটা মানুষের শরীর ঘামতে 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 ঘামতে, আর ওই ঘাম এত দুর্গন্ধযুক্ত হবে, এত দুর্গন্ধযুক্ত হবে, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এত দুর্দশা হবে, কান্না, চিৎকার, হাহাকার, একেবারে ভারী হয়ে যাবে চারপাশ। কিন্তু সেদিন তাদের উপরে আল্লাহর কোনো রহমত আসবে না। কেন আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, তোমরা পৃথিবীতে জুলুম করেছো নিজেদের উপর নিজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আর আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায় বলেন? আমার কথা আপনারা বুঝেন? কলিজায় ঢুকে? আল্লাহ কি বলতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, যারা কোরআন শরীফ পড়তে পারেন অথবা ইমাম সাহেবকে যা বলবেন, আল্লাহ বলেছেন মানুষের উপর আল্লাহ জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম। আর যারা জুলুম করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে ভালো পছন্দ করে। আল্লাহ বলেছেন জালেমরা যখন এপারে হোক বা ওপারে হোক, জালেমরা যখন কোনো বিপদে পড়ে যাবে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। যাবেনটা কোথায়? আপনার পাওয়ার দেখাতে পারবেন সেদিন? টাকা পয়সা ধন দৌলত অহংকার। আজকে তো অনেকেই আপনার এই গ্রামে কি মানুষ নাই? বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু এই দেশে মানুষের অভাব নাই।
মাহফিলের জন্য, মসজিদের জন্য, দানের জন্য হাত পাতলে মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, কথা কি ভুল বলছি? এইটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আজকে আপনাদের এই গ্রামের সকল মানুষের উচিত ছিল, এটা আমাদের গ্রামের প্রোগ্রাম, আমাদের কবরবাসীর কবর আজাব বন্ধ হবে, আমরা সবাই মৌমাছির মতো জাগ বেঁধে জান্নাতের বাগানে বসবো। ঠিক কিনা বলেন? আপনি কি বলেন এটা কি জুলুম না? নিজের উপর নিজে জুলুম কেন? আপনার আজকে মাহফিলে হয়েছে, আপনি কাল হাসরের ময়দানে জানি না বলে পার পেয়ে যেতে পারবেন না। আপনি জানি না বলার কোনো ভিত্তি থাকবে না। আপনি হয়তো ভাবছেন আপনার ছেলে আমেরিকা আছে, লন্ডন আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে। এই মিয়া, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার ইনশিওর করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। কি নিয়ে অহংকার করেন? কি নিয়ে অহংকার করেন? আপনার যাওয়ার মতো বাজারটাই তো ভালো করে করতে পারেন না। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আপনি অহংকার করতে পারেন টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন নিয়ে, দৌলত নিয়ে, কিন্তু ওপারে আপনার সব কিছু পাওয়ারলেস হয়ে যাবে। এগুলো আপনার কোনো কাজে আসবে না। বহু দুঃখজনক খবর কি জানেন? 4-5 দুর্গন্ধময় হয়ে যাবে, এত বিষাক্ত হবে, সহ্য করার মতো কোনো পরিবেশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা, আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। একটু আগে আয়াত বলেছি, দ্বিতীয়বার আর বলবো না, হিসাবও নিবে খুব শক্তভাবে। এবার আমার দিকে তাকান, সবচেয়ে বড় ভয়ঙ্কর যে কথা আল্লাহ বলেছে, তুমি যত কষ্ট, যত যন্ত্রণা, যত দুঃখ, যত বেদনার মুখোমুখি তুমি হও না কেন, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি মনে করেছেন সেই দিন? বন্ধুরি আমার, ও চান্দিনা থানগাঁয়ের আমার ভাই, আমার বাবারা, হৃদয়ের জানালা খুলে শোনো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আজকের যে যুবক তোমরা জান্নাতের বাগানে এসেছো, কেউ পাঞ্জাবি পরে, কেউ বন্ধু টুপি ছাড়া, কেউ আবার টুপি পরে, যেভাবে এসেছো অন্তরে প্রেম নিয়ে যদি এসে থাকো, অন্তরে প্রেম নিয়ে যদি এসে থাকো, হাসার জন্য আসলে, অমনোযোগী হয়ে আসলে কোনো লাভ হবে না। যদি সত্যিকার অর্থে আল্লাহকে রাজি করার জন্য এসে থাকো, নবীজি বলেছে যুবক তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না। ও যুবকেরা, তোমাদের কোনো টেনশন নেই। এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো আসে অনেক আবরণ ভেদ করে, তুমি আমি সইতে পারি না। কাল হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরও থাকবে, এত তাপ হবে, এত উত্তপ্ত হবে রে। ও বন্ধু, কেমন উত্তপ্ত আমি কেমন করে বুঝাইব? কুরবানির ঈদের দিনে বিয়ে বাড়িতে গোস্ত যে উতরায় দেখেননি বড় পাতিলে? কথা বলে না কেন? অন্য সময় গোস্ত যদি উতরায় বন্ধু আওয়াজ হয় না, কিন্তু কুরবানির ঈদের দিন কোন বন্ধু ভোজের আয়োজন যখন করা হয়, কোন অনুষ্ঠানের আয়োজন যখন করা হয়, ওই দিন বড় পাতিলে বন্ধু গোস্ত বসানো হয়। ওই গোস্তের পাতিলে যেমনি টকবক টকবক করে বন্ধু গোস্তটা উতরাইতে থাকে, মানুষের মাথার মগজগুলো এমনি করে উতরাবে। ও বন্ধু, তুমি বাঁচতেও পারবা না, মরতে পারবা না, তুমি পালাইতেও পারবা না। হুজুর, সেদিন কি করব? কোন বন্ধু তোমরা খুঁজে পাবা না। আজকে চান্দিনা থানগাঁয়ের যুবক বন্ধু, তোমাদেরকে বলছি, তোমাদের নসিব এত খুশ নসিব। আজকে যদি সত্যিকারের আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি বসে থাকো, তোমাদের জন্য নিয়ামতের খবর। আবার নবী বলেছেন কাল হাসরের ময়দানে, ওই যে বিপদের দিন, ওই দিন কিন্তু আকাশ থাকবে না। আল্লাহ বলেছেন ইদা সামাউ ফাতারাত, আকাশ ভেঙে চুরে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন যুবক, একটা বার তুমি হৃদয়ের জানালা খুলে শোনো, হৃদয়ের রাজ্যে তোমার উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যাবে। যদি তুমি বিবেকবান যুবক যদি হতে পারো, আল্লাহ বলেছেন সেদিন আকাশটা ভেঙে যাবে, তারকাগুলি ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই কঠিন বিপদের দিনে, ভয়ঙ্কর দিনে তোমার কোনো কুল কিনারা থাকবে না। আল্লাহর হাবিব বলেছে ও আমার পাগল উম্মতেরা, ওরে যুবক, যৌবনকালে আমি নবীকে ভালোবেসে বেসে আমার ভালোবাসার মধ্য দিয়ে তুমি আল্লাহকে রাজি করতে চেয়েছিলে, আমি নবী জানিয়ে দিলাম কাল হাসরের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে 6 জন থাকবে অন্য গ্রুপ, এর মধ্যে একটা গ্রুপ থাকবে শুধু যুবক, যারা সারা জীবন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবন অতিবাহিত করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনার নাম কি মানিক না? আমি যখন ওই আপনাদের মাজারের কাছে আসছি, আরিখোলা মাজারের কাছে যখন আসলাম, উনি আমাকে ফোন দিলেন, এগিয়ে নিয়ে আসলেন। আমি যদি রাস্তাটা না চিনি, যুবক কাল হাসুর এত ভয়ঙ্কর হবে রে, এত ভয়ঙ্কর, এত বিপজ্জনক হবে রে। ও বন্ধু, আজকে ইনি আমাকে মানিক ভাই আরো লোক নিয়ে আগাইয়া যায় আনছে, কিন্তু তোমাদেরও কিন্তু পথের দিশা দেখানোওয়ালা একজন লাগবে। লাগবে কি লাগবে না? তোমরা যদি যৌবনকালে রাসূলকে ভালোবাসতে পারো, আল্লাহকে ভালোবাসতে পারো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারো, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে পারো, এই বাংলার জমিন ইসলামের যে আল্লাহর ওলিরা তাদের আদর্শকে লালন করে জীবনকে যদি গোছাইতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, যুবক তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতে নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন দুইজন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এখন দলের শেষ নাই, এত এত দল বার হইছে, দলের যত যাই যে করো, কিন্তু নবীরে কেমনে ছোট করা যায় চিন্তা করে। কথা বলেন না কেন? নবীরে কেমনে ছোট করা যায়? যে নবীকে ছোট করবে তার দুনিয়াও নাই, আখিরাতও নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু নাই। মনে রাখবেন আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। বন্ধু, কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়েত দান করেছে। আপনি মনে করেন না কোরআন পড়লেই সেই মুমিন। কোরআন পড়লে মুমিন হয় না। 100% ইমানদার হওয়ার পরে সঠিক লাইনে হেঁটে আমল করতে পারলে মুমিন হওয়া যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কোরআন পড়লে সবাইকে সহি বলা যাবে। মনে রাখবেন কাল হাসরের ময়দান, কিয়ামতের আগে আপনারা দেখতে পাবেন। যুবক তোমাদেরকে বলে যাই, কিয়ামতের আগে তোমরা পৃথিবীতে যারা বেঁচে থাকবে দেখতে পাবে। নবীজি বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? নবীজি বলেছে কিয়ামতের আগে একজন মেতর, একজন মুচি, একজন কামারের চাইতেও নিকৃষ্ট হবে মোল্লারা। ওর সঠিক শিক্ষা তাদের মধ্যে থাকবে না, সঠিক কিতাব পড়ার যোগ্যতা তাদের থাকবে না, সঠিক ইলম তাদের মধ্যে থাকবে না। তাদের এই ইলম শূন্যতার কারণে সমাজের মধ্যে, জাতির মধ্যে মন গড়া কথা বলে বলে বন্ধু মানুষকে বিভিন্ন দলে দলভুক্ত করবে। অলরেডি বাংলাদেশে এটা চালু হয়ে গেছে। কথা বলেন না কেন? এই কারণে আজকে একজনের মাহফিল আসলে কয়টা তো অমুক হুজুর আইছে যাব না। কথা বলেন না কেন? আরেকটা আসলে কোটা তো আরেক হুজুর আসতে যাব না। এই করতে করতে আজকে মুসলমান ইসলাম থেকে অনেক দূরে। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান বন্ধু, আমার মিশনটা আপনারা খেয়াল করেন। ধর্মেও খুব শক্তভাবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। এখন ওখানে জাহান্নামে তোমরা কি করবা? আল্লাহ কয় জাহান্নামীদের জন্য আমি খাবার বরাদ্দ রাখছি। কি রাখছি? সভাপতি সাহেব কি রাখছে? খাবারটা কেমন শুনবেননি? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ। এই যুগের ম্যাক্সিমাম যুবক এবং যুবতী জাহান্নামী। আপনারা আমাকে ভালোবাসলেও পারেন, না বাসলেও পারেন। আল্লাহ বলেছেন আল হক, আর রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? রাসূল বলেছেন অকুলু কাউলান, আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। তিতা হইল সত্যটাই বলো। কি করো? কেন সত্যটা বলবো জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100, a ranking of the most influential person in the history. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ আপনার প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে কি সফল হতে পারছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা রাসূলকে উপদেষ্টা হিসেবে গ্রহণ করতে পারি নাই। এখন অনেক
ছেলে বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে পারে না, অনেক মুরব্বী আছে ভালো করে সূরা ফাতিহা পড়তে পারে না, নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে, আছে না নাই? নবীজিকে নিয়ে বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ বিরূপ মন্তব্য যদি কেউ করে, জবান দিয়ে করো, অন্তর দিয়ে করো, কেউ বললে তাকে সমর্থন দিয়ে করো, নবীজি বলেছেন সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে সে কুফরি করে ফেললো। যে কুফরি করে সে কি আর ইমানদার থাকে? আর যারা বলেন থাকে। তোমরা ভাই কেন বুঝো না? বাবাদেরকে বলছি আপনারা কেন বোঝেন না? কালেমার দিকে তাকায় দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? আপনি নামাজে যাইয়া দেখেন না, ফরজের সাথে সাথে ওয়াজিবের সাথে সাথে সুন্নাত নফলও আছে। ফরজ আর ওয়াজিব আল্লাহর দিকে, সুন্নাত নফল রাসূলের দিকে, আসেনি? আসেনি কোন? আপনি আযান দিতে যান, আযানে যাইয়া দেখেন আল্লাহু আকবারের সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহও আছে, আছে না নাই? আপনি আখিরি বৈঠকে যদি নবীজিকে সালাম দিতে না পারেন তাশাহুদে, তাহলে আপনার নামাজটাই হবে না, বাতিল হয়ে যাবে। তাহলে আপনি আমি দেখতে পাইতেছি প্রত্যেকটা জায়গা আল্লাহ যেখানে রাসূলও সেখানে, কিন্তু সেই জায়গাতে আপনি আমি রাসূলকে জুতা করার মানে কি? রাসূলের সাথে বিদ্বেষ না? কথা বলেন, রাসূলের সাথে শত্রুতা না? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। খেয়াল করছেন নি বিষয়টা? রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো স্রষ্টা, আপনি আমি দেখবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হয়ে এসেছে আপনার আমার প্রাণের নবী। ওই নবীকে ভালোবাসলেই আপনার আল্লাহকে পাওয়া একেবারে ইজি। সুবহানাল্লাহ। এখন আমরা কি সেই নবীকে মানি? হ্যাঁ বলবো আমরা মানি, কিন্তু মানা, আসল মানা কোনটা? যেটা হচ্ছে নবীজি যেটা বলছে করো সেটা করব, যেটা বলছে করো না সেটা আমরা করব, সেটা হচ্ছে প্রকৃত মানা। আর আপনি মুখ দিয়ে যদি বলেন মানি, তাহলে কি সফলতা আসবে? না আসবে। এখন আমি যুবক ভাইদেরকে বলছি, এই যে জিন্স প্যান্টের কথা বললাম, তোমরা কি রাগ হইছো? হ্যাঁ, এটা কি তোমাদের জন্য একটা শিক্ষা হলো না? তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, কখনোই টকটকে লাল পাঞ্জাবি, টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি তোমরা কখনোই পরবে না। নবীজিকে হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজিকে দুটো লাল জামা পরিয়ে তো একজন লোক এসে নবীজিকে একবার সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আরেকবার নবীজিকে সালাম দিলেন, নবীজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পরও জবাব দিলেন না। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে লাল জামা পরা একজন ইমানদার পুরুষের জন্য, টকটকে লাল যেটা নিখুঁত লাল, টকটকে লাল জামা পরা একজন ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিম, এটা হারামের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে কি করা যাবে না? লাল পরা যাবে না, জিন্স প্যান্ট পরা যাবে না, জিন্স প্যান্ট না যে কোনো পোশাকে নাভির নিচে পরা যাবে না, পরলে নাভির উপরে অথবা বরাবর নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনারা আমার জন্য জাহান্নামে খাবার বরাদ্দ আছে, সেই খাবারের নাম হলো জাক্কুম। কে নাম শুনছেন? জাক্কুমে কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত না শুধু, এটা এত বিষাক্ত। এই বর্তমানে যদি আপনাদের চান্দিনা থানগাঁওয়ের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। পৃথিবীর কোন গবেষক এই জমিনে কোনোদিন কোনো শস্য ফলাতে পারবে না। এই খাবারটা জাহান্নামীরা কন্টিনিউয়াসলি খাইতে হবে, খেতে হবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও, কারো উপর দোষও দিতে, কারণ আল্লাহ বলেছেন তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। এদিকে তাকান, আরেকটা খাবারের খবর জানতে পারলাম, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আমার আপনার প্রাণে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর পচা রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম খাওয়া যাবে না, কিন্তু সেদিন খেতে হবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না, উপায় নাই রে বন্ধু। এই দুনিয়ায় মানুষ পানির তৃষ্ণা লাগলে বন্ধু পাগল হয়ে যায়। গরম পানি খেতে চায় না, ঠান্ডা পানি চায়। ঠান্ডা পানিতেও যদি তৃষ্ণা না মিটে বন্ধু কি করতে চায়? ও বন্ধু, ফ্রিজের পানি খেতে চায়। কিন্তু জাহান্নামীদের জন্য বন্ধু একটা পানি বরাদ্দ, এটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে। আল্লাহ রাসূল বলেছে মাথার মধ্যে ডালতে দেরি রে, পেটের মধ্যে এটা ঢুকবে। পেটের মধ্যে ঢোকার পরে 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছুই
ত্রিভুজের মতো বাড়িতে চাল ভেঙে পায়েস রান্না করা হয় পাতলা, ওই রকম বন্ধু লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, কেউ পাবে না, কাউকে তুমি সেদিন পাবে না। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসো, সন্তানের চাইতে বেশি ভালোবাসো, ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে রাজি করতে পারবে। ডিরেক্টলি আমাকে ডেকে ডেকে আমি আল্লাহ পর্যন্ত তোমরা আসতে পারবা না। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের স্টেশন হলো মদিনায়, কারণ ওই মদিনায় আল্লাহর কাছে যাওয়ার টিকিট আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার রাসূলের কথা কইলে ভালো লাগে না? হ্যাঁ, রাসূল ছাড়া উপায় নাই তো। আল্লাহ বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দ্যাপটির অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যাবেন কই রাসূলকে থুইয়া? রাসূল ছাড়া উপায় নাই। যতই গারপাক দেন, যতই মোটামি দেখান, রাসূল ছাড়া আপনার উপায়। আরো যারা বলেন উপায় আছে? রাসূল ছাড়া উপায় আছে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনকে অস্বীকার করার দুঃসাহস কারো আছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে পারলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সহ্য করতে পারবেন নি? জাক্কুম খাইতে পারবে তো? খাইতে যেহেতু পারছেন না, আগে থেকে সজাগ হওয়া দরকার না? যেহেতু তিনাতুল খাবাল খেতে পারবেন না, আগে থেকে অ্যালার্ট হওয়া দরকার না? উত্তপ্ত গরম পানি মাথায় দিলে পেটে ঢুকবে, সব গলে বের হয়ে যাবে, কিন্তু মরণ হবে না। বাঁচতেও পালাইতেও দৌড় দিতে পারবে? আরে না, আল্লাহ না বলছেন না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে ফেলবে তো শক্ত করে। যাবেন কিভাবে? গুন্ডামি পৃথিবীতে চলবে, ওপারে চলবে, ওপারে গুন্ডামি চলবে মুমিনদের। ওই বললাম না, যেই যুবক যৌবনকালে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে, ওই তার জন্য আল্লাহর আরশের নিচে জায়গা বরাদ্দ দেওয়া আছে। আর তার নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম হাসান হুসাইনকে রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেমন গুন্ডামি করবে? একজন যুবক জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পরে আপনার এবার একটা সবুজ রঙের পাখি আসবে, এসে বলবে, এই আমারে পছন্দ হইছে? কয় হ। তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও? সুবহানাল্লাহ। কয় হ্যাঁ, আমার তো মন চায় তোমাকে ভুনা করে খেতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাৎক্ষণিকভাবে সবুজ রঙের পাখিটা ভুনা হয়ে চলে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা ভক্ষণ করবে মজা করে, কিন্তু মজার বিষয় হলো তার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না। আর জাহান্নামীরা খাইবে, আর কি অবস্থা হবে বললামই তো। আমি কিন্তু জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ না, একটু এক্সাম্পল স্বরূপ দিলাম। এবার আমি দুটো বিষয় ছোট্ট ছোট্ট করে শেষ করব।